হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। আজ শনিবার আর এখন বিকাল 5:30টার মতো বাজে। আমরা বেরিয়েছি আমাদের বিবাহবার্ষিকীর জন্য শপিং করতে। আগামী শনিবারে আমাদের বিবাহবার্ষিকী, আর যেই বেরিয়েছি দেখছি বৃষ্টি নেমেছে। অমন জানলে আগামীকাল বেরোতাম। যাই হোক, আমরা প্রায় চলে এসেছি, আর মিনিট 2-3 লাগবে। এই যে দেখুন, চলে এসেছি কথা বলতে বলতে। আর দোকানটি দেখুন সামনেটি কত সুন্দর সাজিয়েছে, আর দোকানের ভেতরটাও দারুণ সুন্দর। যাই হোক, আমরা ভেতরে চলে এসেছি। এবার আমরা উপরতলায় যাব। আর দেখুন এই শাড়িগুলো কি দারুণ দেখতে লাগছে। এই শাড়িগুলোর দাম আছে কোনোটার 1200, কোনোটার 1300 এরকম। আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি নিয়ে নিই। কিন্তু বিবাহবার্ষিকীর জন্য যেহেতু এসেছি, ওই জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিলাম না। যাই হোক, এখন আমরা উপরতলাতে এসেছি। উপরতলাতেই ভালো ভালো শাড়ির কাউন্টারগুলো। আর দেখুন এই যে রেড অ্যান্ড ব্লু শাড়িটি বের করেছে, এই রেড ব্লু শাড়িটির দাম আছে 4500 টাকার মতো। ভালো লাগছে কিন্তু কিন্তু এরকম একটি শাড়ি আমার আছে, গত বছরই পুজোতে কিনেছিলাম। যাই হোক, আর কি কি শাড়ি বের করছে দেখি। দূর, এইসব শাড়ি আমার একটুও ভালো লাগছে না। এইসব শাড়িগুলোর দাম আছে 2500 টাকার মতো। আমি ওনাকে তাঁতের শাড়ি দেখাতে বললাম, তবুও দেখুন এগুলো বের করছে। ওই জন্য বললাম আর বের করতে হবে না। এই যে দেখুন, এতক্ষণে বুঝতে পেরে বের করেছে। এই শাড়িটির দাম আছে 4500 টাকা। আর এই গ্রিন শাড়িটিও বেশ সুন্দর। আমার আবার গ্রিন রঙটা ভীষণ প্রিয়। এটির দাম আছে 1500 টাকার মতো। দামটাও কম আর খুব সুন্দর, কিন্তু হাজব্যান্ডের আবার গ্রিন রঙটা পছন্দ নয়। রেঞ্জে বলো, রেঞ্জে বলো। এই শাড়িটা পিওর তাঁত বলে না, দামটা একটু বেশি। আর এই শাড়িটির দাম আছে 1900 টাকা। এই শাড়িটি পুজো করতে যাওয়ার জন্য ঠিক আছে। আর এই শাড়িটিও বেশ সুন্দর। এই শাড়িটির দাম আছে 3300 টাকার মতো। আমার খুব ভালো লেগেছে, তাই ভাবছি এই শাড়িটা বলবো একবার পরিয়ে দেখিয়ে দিতে। আর এই শাড়িটাও সেম একই রকমই দেখতে, রঙটা একটু ডিফারেন্ট। যাই হোক, আমি আবার সবুজ শাড়িটা দেখাতে বললাম। দেখুন কি দারুণ লাগছে, কিন্তু হাজব্যান্ডের পছন্দ নয়। আর এই শাড়িটি হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ হয়েছে, ওই জন্য একটিবার পরে দেখে নিচ্ছি। আর এই শাড়িটির কোয়ালিটিটাও খুব ভালো, ভীষণ সফট, অনেকক্ষণ শাড়িটা পরে থাকাও যাবে। আর এই শাড়িটির দাম আছে 3300 টাকার মতো। কিন্তু যেই বলেছি পছন্দ হয়েছে, তারপরে খুলে দেখছি ছাড়ও আছে, তো 2500 টাকার মতো পড়ছে। তো শুনে আমার মহা আনন্দ। আর এখানে 1 সপ্তাহ পর থেকে আড়ি মাসের আবার অফার শুরু হয়ে যাবে। ওই আড়ি মাসের জন্যই মনে হচ্ছে ছাড়টা দিচ্ছে। যাই হোক, এই শাড়িটি পরে মনে হচ্ছে নতুন বউ লাগছে। আবার গ্রিন শাড়িটির মায়া আমি এখনও ছাড়তে পারছি না। এটিও কিন্তু দারুণ দেখতে। কি করব ওটি ভাবছি, গ্রিনটি নেব না রেডটি নেব। আমি ভীষণ কনফিউজড, দুটোই কি নিয়ে নেব। তারপরে দেখছি শাড়িটি একটু পাতলা, আর আমি শাড়ি বেশিরভাগ পিন করি না, পিন খুলে পরি। ওই জন্য থাক, বরং গ্রিনটা বেশি লোভ ভালো নয়। আর মেয়েটাও বলছে আক্কা লালটা নাও, লাল শাড়িটা বেশি ভালো। অনেক টানাপোড়েনে শেষে আমি এই শাড়িটি নিলাম। এবার আপনাদেরকে এই দোকানের সবচেয়ে সুন্দর জায়গাতে নিয়ে যাব। এই যে দেখুন, চলে এসেছি। এখানটি এত সুন্দর সাজিয়েছে যে এখান থেকে যেতেই ইচ্ছে করবে না। দেখুন কত সুন্দর একটা মায়ের মূর্তি আছে। এটি কাঠের তৈরি মূর্তি, আর দুই পাশে শাড়ি রাখা আছে, আর সামনে আছে গণেশ ঠাকুর। আর দেখুন, এই মায়ের মূর্তিটি হলো মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী মন্দির আছে না, তো সেই মীনাক্ষী মায়ের মূর্তি দুই পাশে রাখা আছে। আর কত সুন্দর করে শাড়ি পরিয়েছে দেখুন। তামিলরা সবাই ভীষণ ঠাকুর ভক্ত। কোনো কিছু কাজ করার আগে ঠাকুরকে প্রতিষ্ঠা করবে, তারপরে কাজ করবে। দাঁড়ান, আপনাদেরকে এবার চারিদিকটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই।
অসম্ভব সুন্দর এখানে ডেকোরেশন। আর এই রুমটির শাড়িগুলি সবচেয়ে দামি, 10,000, 15,000, 20,000, 50,000, 1,00,000 এরকম সব দাম, এর থেকেও বেশি। তামিলরা এসব শাড়ি সবসময় বিয়ের সময় বা বিভিন্ন বড় বড় ফাংশানেতে পরে। দেখুন কাস্টমারদের জন্য কি সুন্দর ছোট ছোট টুল পেতে রাখা আছে। আর এদিকে আছে সোফা সেট। এই যে দেখুন এই রুমটির চারিদিকে এরকম শাড়ি সাজানো আছে। এই সব শাড়িগুলোর নাম হলো পাট্টে শাড়ি। বিয়েবাড়িতে পরে, বড় বড় ফাংশানে পরে। আমরা যেমন বিয়েবাড়িতে বেনারসি পরি, বালুচরি, স্বর্ণচুরি পরি, আর এখানে এই পাট্টে শাড়িগুলো পরে। আর দাম খুব বেশি। আর এই পাট্টু শাড়িগুলোর মধ্যে বেশি আছে কাঞ্জিবরম। ওই জন্য এখানটি একেবারে স্পেশাল করে সাজিয়ে রেখেছে স্পেশাল মানুষদের জন্য। সোফা টোফাগুলো দেখুন কী দুর্দান্ত। আর সবেতেই বসে বসে মনে হচ্ছে ফটো তুলি। যাই হোক, এবার শুরু হচ্ছে এখানে আড়ি মাস। ওই জন্য এই মাসেতে বিয়ে বাড়ি, ভালো ভালো ফাংশান কিচ্ছু হবে না। ওই জন্য দেখুন এখন ভিড়টা একটু কম। আর দীপাবলির সময় প্রচণ্ড ভিড় হয়, পা ফেলার জায়গা পর্যন্ত থাকবে না, এত ভিড় হয়। আর এখানের মানুষেরা কিনেও খুব দামি দামি শাড়ি। চলুন তাহলে এবার বাড়ি ফিরি। আর হাজব্যান্ডকে বললাম তুমি একটা কিছু নাও। বলছে না আমার অনেক আছে, কিন্তু সেই দিনে ঠিক অনেক দিনের পুরনো জামাটাই পরবে। যাই হোক, এখানে এসে আমার এমন অনুভূতি হলো, মনে হলো আমি শাড়ি দোকানে নয়, হয় একটি মন্দিরে, না হয় কোনো 5 স্টার হোটেল থেকে ঘুরে যাচ্ছি। আর এখন বৃষ্টিটা একটু থেমেছে মনে হচ্ছে। আর দেখুন কি অপূর্ব লাগছে। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, আবার মেঘও ধরে আছে, ওই জন্য বেশি সুন্দর লাগছে চারিদিকটা। আর এখানটিতে সব সময় ভিড় থাকে। আর এই যে দোকানটির বাইরটা যেমন সুন্দর, ভেতরটাও তেমন সুন্দর। আর এখানটি কোয়েম্বাটুরের মেন সিটি। এখানে 2 সাইডে বড় বড় এরকম জামা কাপড়ের দোকান, সোনার দোকান, ডায়মন্ডের দোকান প্রচুর আছে, 2 হাত ছাড়া ছাড়া। মানে এখানটি পুরো বিজনেস এরিয়া। আর সব সময় এখানে ভিড় থাকে। দেখুন এত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমরা কোনো বাইরের দেশেতে আছি, তামিলনাড়ুতে নয়। আর মাঝে মধ্যে আমি আর হাজব্যান্ড রাত্রিতে ভিউটা দেখতে আসি, তখন ভিড়টা কমে যায়, শহরটা পুরো শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। তারপরে ঘুরে টুরে কফি টফি খেয়ে বাড়ি ফিরি। যাই হোক, চলুন আমিও শহরটি দেখতে দেখতে বাড়ি ফিরি। আর ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।